আজকের দিনটা ভারতের ইতিহাসে এক বিশেষ দিন। কেননা 1897 সালের 23শে জানুয়ারি আজকের দিনেই কটক শহরে এক দেশপ্রেমিক পরিবারে জন্ম নেন এক মহানায়ক, এবং তিনি আর কেউ নন, আমাদের সকলের নেতাজি সুভাষচন্দ্র বসু। তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন নামকরা আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন একজন ভক্তিময় নারী। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী এবং শৃঙ্খলাবদ্ধ। তিনি স্কুল জীবনে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ইংরেজ অধ্যাপকের বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করে তিনি বহিষ্কৃত হন। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক হন, কিন্তু তার উচ্চাশা এখানেই থামেনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় অসাধারণ ফল করেন। তবে ব্রিটিশ শাসনের অধীনে চাকরি করার চেয়ে দেশের জন্য কাজ করাই তার জীবনের প্রধান লক্ষ্য ছিল। তিনি আইসিএস চাকরি ছেড়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। স্বামী বিবেকানন্দ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে 1921 সালে তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসে যোগ দেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুভাষচন্দ্র কলকাতার মেয়র এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। তার নেতৃত্বে কংগ্রেসে এক নতুন শক্তি ও গতি আসে। 1938 সালে তিনি কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হন। পরের বছরও তিনি জয়ী হন, কিন্তু তার সশস্ত্র সংগ্রামের নীতি এবং গান্ধীর অহিংসার সঙ্গে সাংঘর্ষিক ছিল। তাই 1939 সালে কংগ্রেস ছেড়ে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল স্বাধীনতার জন্য প্রতিটি ভারতীয়কে ঐক্যবদ্ধ করা, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা। 1941 সালে ব্রিটিশদের নজর এড়িয়ে তিনি সপরিবারে ভারত থেকে পালিয়ে জার্মানি ও পরে জাপানে পৌঁছান। জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন। তিনি ঘোষণা দেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের মাটিতে যুদ্ধ করে এবং ভারতের মানুষদের মধ্যে স্বাধীনতার জাগরণ ঘটায়। 1945 সালে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে দাবি করা হয়, তবে তার মৃত্যু আজও রহস্যে ঘেরা। অনেকের মতে তিনি বেঁচেছিলেন এবং অন্য কোনোভাবে দেশ সেবা চালিয়ে গেছেন। আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে আমরা তার ত্যাগ, সাহস এবং দেশপ্রেমকে স্মরণ করি। তার জীবন আমাদের শেখায় কিভাবে স্বার্থহীনভাবে মাতৃভূমির জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেখিয়ে দিয়েছিলেন দেশ ও মাতৃকার মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করাও মহান কাজ। আজ আমরা স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার পিছনে তার ত্যাগ কখনোই ভুলব না। জয় হিন্দ, নেতাজি অমর রাহে।